যারা বাংলাদেশে নির্বাচন চায় না তারাই বাংলাদেশের শত্রু, স্বাধীনতার শত্রু, 52, 71, 90 এবং 24-এর শত্রু। নির্বাচিত সরকারের কাছে সবকিছু আমাদের যথাযথভাবে হবে। আন্দোলন করেছি, গুলি খেয়েছি, পা ভেঙেছি, আয়নাঘরে গিয়েছি, গ্রেফতার হয়েছি, রিমান্ড হয়েছে, বাসা ছাড়া ছিলাম, ব্যবসা ছাড়া ছিলাম, কোথাও দাঁড়াতে দেয়নি। তারপর সকল আন্দোলন সংগ্রামে ছিলাম একটা কারণে, সেটা মানুষের ভোট অধিকার চেয়েছিলাম, মানুষের গণতন্ত্র ফিরে চেয়েছিলাম। এইটা ছিল মূল কথা। আর আমি যখন 36-এর জুলাই আন্দোলন করি, বিএনপির যখন 65 লক্ষ লোকের নামে মামলা, বিচার শুরু হয়ে গেছে, পিঠ দেয়ালে ঠেকে গেছে, তখন আমরা আমাদের স্ত্রী সন্তান নিয়ে নামতে বাধ্য হয়েছি। তারেক রহমানের নির্দেশে গোপনীয় ভাবে হলেও, ভিতরে থেকে হলেও আমরা সেইটা করেছি। আমার সন্তানকে নিয়ে আমি আন্দোলন করেছি। তখন যখন জনগণ এসেছে, জিজ্ঞাসা করেছি আপনারা কেন এসেছেন, তারা বলেছে আমরা সুশাসন, সুনীতি, সুবিচার চাই, বাজার দর নিয়ন্ত্রণ চাই, আইন শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে চলবে, ঘুষ চলবে না, দুর্নীতি চলবে না। এইটার জন্যই আজকে আমরা এখানে রাজপথে এসেছি। আমরা খাবার কিনে দিচ্ছি, গৃহিণী এসেছে, হকার ভাই এসেছে, আপনার পাঠাও চালক এসেছে, ভ্যান চালক এসেছে, রিক্সা চালক এসেছে, এই আশা ভরসা নিয়ে আজকে আমরা দেখতেছি শিক্ষক, মানুষ গড়ার কারিগর আসিফ মাহমুদের বাবা, সে আজকে ওই কারিগরি বাদ দিয়ে কিভাবে অর্থ জোগাড় করার, অবৈধ সন্ত্রাসী, দখলবাজ, চাঁদাবাজের কি কারিগর করা যায়, সেই কারিগরের প্রধান হচ্ছেন তিনি। তার অঞ্চলে ইচ্ছা মতো সন্ত্রাসী কার্যকলাপ করছে, দখল করতেছে। আমি ভেবে পাই না যে এই জন্য কি গুলি খেয়েছি, এই জন্য আয়না করে গিয়েছি, এই জন্য কি রাজপথে ছিলাম। সেইখানে আজকে যখন দেখি বিভিন্ন চ্যানেলে, খুব কষ্ট লাগে, কান্নাকাটি, মহিলারা কাঁদতেছে ওই আসিফ মাহমুদের বাবার নির্যাতনে, ওই আসিফ মাহমুদের নির্যাতনে মামলা দিচ্ছে। এখন তার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, পুলিশ ধরতেছে। একই এরপরে আমরা কিন্তু 5ই আগস্টের পরে সবাই বলছিলাম নতুন বাংলাদেশ, কিন্তু আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, বিশ্ববরণ্য ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি যে বিষয়টা করল অত্যন্ত কষ্টদায়ক। তিনি আন্তর্জাতিক পত্রিকায় যে সাক্ষাৎকার দিল যে ছাত্ররা, আমি বলছি তোমরা দল করো, বলছে না আমরা দল করলে একটা আসনও পাবো না, বলছে না তোমরা ক্ষমতায় যাবা। সেইখান থেকে শিক্ষা ব্যবস্থাকে এদেরকে এই লুবি বানিয়েছে, সন্ত্রাসী বানিয়েছে, আজকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এখন ওরা চাইতে চায় না। ওদের মধ্যে লোভ আসছে, টাকা কিভাবে উপার্জন করবে, কিভাবে নেতা হওয়া যাবে, অথচ বয়স এবং তার অবস্থার কোনো কিছু তোয়াক্কা করতেছে না। তাই আজকে রিয়াদ নামের একটা ছেলে কিভাবে যে আপনার চাঁদাবাজি করতেছে, এই রিয়াদটা সারা বাংলাদেশে টিওর অফিস, ডিসি অফিস, ওসি অফিস, এই সচিবালয়, প্রত্যেকটা জায়গায় এই এনসিপি, এই ছাত্র বৈষম্য লোকজন বসে অন্যায়, অবিচার, দুর্নীতি, চাঁদাবাজ তদবির করতেছে, চাকরি দিচ্ছে। অথচ দোষটা করতেছে আমাদের বিএনপি, একটা জামাতের যে দল আছে, তারা বিভিন্ন ধরনের কথা বলতেছে। দুঃখজনক, আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব 5ই আগস্ট থেকে এই সরকারকে অনুনয় বিনয় আবেদন করে যাচ্ছে, সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ, এই সিন্ডিকেট, তাদের কোনো দল নাই, তাদের গ্রেফতার করুন। আমার হাতে আছে বহিষ্কার, আমি বহিষ্কার করতেছি, বহিষ্কারও করেছি। উনি কি ক্ষমতায়, উনি কি মামলা করতে পারবে, উনি কি বিচার করতে পারবে? কিন্তু সেইটা জামাত ইনিয়ে ফিরিয়ে বলতেছে। আমি শেষ করবো, আমার বক্তব্য বড় হয়ে যাচ্ছে। আজকে জামাতের একজন আমির, কি যেন তাহের সাহেব, নায়েবে আমির, কি বলে, পাগল হয়ে গেছে, বলে কর্মী সবাই বলে যে এখন একটু হাঁটুতে হাত দেবা, তোমরা হাঁটুতে হাত দিয়ে ভোট চাবা, ভোট চাইলে আমি যখন এমপি হয়ে যাবো, আমরা যখন সরকারে যাব, 5 বছর ওরা হাঁটু ধরবে, মানে হাঁটু বাড়ি পাও, এখন পাও ধরবে, 5 বছর ওগাতার পাও ধরাবে। আবার বলে ওই যে আপনার সরাওয়ার্দী উদ্যানে আপনার নাকি আল্লাহ তাআলা এই সমাবেশ করে দিচ্ছে, সেইখানে নাকি ফেরেশতাও আসছে। এই সমস্ত ওদের ডক্টর শফিকুর রহমান মাসুদ, সে বলে যে যারা পিআর মানবে না তারা কোরআনের সাথে বেঈমানি করবে। এই সমস্ত কথা বলে মানুষকে জান্নাতে টিকিট দিতে চায়, স্পষ্টভাবে কথা।